এরকম পারফেক্ট আর স্পঞ্জি চকলেট প্যানকেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য বড় একটা বলে আমি একটা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে একটা ছাঁকনির সাহায্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম আর হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিলাম, 2 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এই শুকনো উপকরণগুলো অবশ্যই আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে এরপরে দিবেন। এগুলোকেও একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ আর 2 থেকে 3 চামচের মতো সয়াবিন তেল। এরপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে, এরকম একটা টেক্সচার আসতে হবে। আর মিক্সিংটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, সো ভালোভাবে মিক্স করতে হবে। মিনি কুকারে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি আর একটা টিস্যুর সাহায্যে একটু হুইপ করে নিলাম। গোল একটা চামচের সাহায্যে এরকম 1 চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম আর এটা কিন্তু অটোমেটিকলি একটা রাউন্ড শেপ এসে পড়বে। চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে আর এরকম ছিদ্র ছিদ্র হয়ে আসলেই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে, তখনই আপনারা এটা উল্টিয়ে দিবেন। ওই পার্টটা হতে 2 থেকে 3 মিনিটের মতো লাগবে, এরপর এটা নামিয়ে ফেলতে হবে। প্যানকেকগুলো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আর সফট আর খুবই স্পঞ্জি হয়েছে। আমি যেভাবে আপনাদের দেখালাম এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও এরকম পারফেক্ট প্যানকেক বানাতে পারবেন। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা হিসেবে এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। এটা বানালে ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। প্যানকেকের সাথে যে কোনো ফ্রুট, আইসক্রিম, হানি কিংবা চকলেট সিরাপ অর নাটেলা এগুলো দিয়েও খেতে পারেন। So thanks for watching this video. Follow my page for more.